এঁচোড় চিংড়ির রেসিপি বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি। আর অনুষ্ঠান বাড়িতে কেনই বা এত টেস্টি হয় এই রেসিপি, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি কড়াইয়ে জল বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম অল্প নুন, অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম টুকরো টুকরো করে কেটে রাখা আলু। আর এই আলুটাই আমি মিনিট 3 বয়েল করে নেব। দেখো বয়েল হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এই জলেই আমি টুকরো করে রাখা এঁচোড়গুলো এবার বয়েল করে নেব। আর এই এঁচোড় কিন্তু আমি আগে থেকেই কেটে রেখেছিলাম আর ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর সেই জলে অল্প সাদা তেল আর হলুদও দিয়েছিলাম, যাতে করে এঁচোড়ের গায়ে আঠা না লেগে থাকে আর কালো কালো ভাবটা যেন না আসে। এরপর আমি কিন্তু এঁচোড়গুলো উঠিয়ে নিচ্ছি। আর আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর এরপর আমি চিংড়ি মাছের গায়ে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতন কিন্তু মেখে নিচ্ছি। আর এরপর আমি বসিয়ে দিলাম কড়াই আর দিয়ে দিলাম সর্ষের তেল। হাই ফ্লেমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, মোটামুটি ভেজে তুলে নিতে হবে। বেশি করে ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু অতটাও টেস্টি হবে না। দেখো চিংড়ি মাছগুলো মোটামুটি ভেজে আমি উঠিয়ে নিলাম। আর এরপরে আমি অন্য আরেকটা কড়াইয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো কিন্তু ভেজে নেব আমি। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এরপর আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোও ভেজে নেব। এঁচোড়টা ভালো মতন ভাজা হয়ে গেলে এঁচোড়গুলোও তুলে নেব। আর যেই কড়াইয়ে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম সেখানে আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেব দারচিনি, গোটা জিরে, এলাচ। খুব ভালো মতন নাড়াচাড়া করে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমার লাল লাল করেই ভাজতে হবে। দেখো হাই ফ্লেমে আমি লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। খুব ভালো মতো নাড়াচাড়া করে এটা আমি একটু ভেজে নিলাম। দেখো ভাজা ভাজা হয়ে গেল। এরপর আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট, স্বাদ মতো নুনও দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এটা আমি আর একটু ভালো মতো নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নেব। দেখো কিছুক্ষণ ভালো মতন আমি মশলাগুলো ভেজে ভেজে নিয়ে এরপর আমি অল্প মশলার জল দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু আমাকে কষাতে হবে খুব ভালো মতন। এরপর 3 মিনিটের জন্য এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেব। আর 3 মিনিট পরেই আমি ফিরে এলাম। দেখো কষানো কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নেব আমি এটাকে। দেখো খুব সুন্দর কিন্তু কালারটা এসছে আর স্মেলটাও খুব ভালো এসেছে। আর এবার আমি ভেজে রাখা এঁচোড়, আলু আর চিংড়ি মাছগুলো কিন্তু সব দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব মশলার সাথে। দেখো খুব ভালো মতন করে এটা মিশিয়ে নিচ্ছি আমি। চিংড়ি মাছটা দেওয়ার পরে কিন্তু সেন্টটা আরও দুর্দান্ত আসছে। মনে হচ্ছে এই কষানো দিয়েই পুরো 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে। আর এরপরে আমি দিয়ে দিলাম অল্প জল। আর এই জলটা দিয়েই ভালো মতন কিন্তু এটা কষিয়ে নিতে হবে। দেখো কষা কষা হয়েই গেছে, এবার কিন্তু দেখতে আরও দারুণ লাগছে। আর কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দেব জল। তোমরা যেরকম ঝোল খেতে পছন্দ করো ঠিক সেই রকমই জল অ্যাড করবে। আমি অল্প জলই দিয়েছি কারণ আমার অত ঝোল পছন্দ নয়। দেখো অল্প জল দিয়ে এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এরপর 5 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ফিরে এসে আর একটু নাড়াচাড়া করলাম। দেখো কালারটা খুব দারুণ এসছে আর ভুতভুতো চলে এসছে। আর এরপর আমি ওপরে দিয়ে দেব গরম মশলা। আর গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার এই এঁচোড় চিংড়ি পুরো কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো
তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে।